শিশু একাডেমি যাবেন? আমার এখানে কিন্তু অফার আছে, দেখেন। ফেসবুক পেজ ফলো করলে 10 টাকা ডিসকাউন্ট, লাইক কমেন্ট শেয়ার করলে পাবেন 20 টাকা ডিসকাউন্ট, কন্টেন্ট ভিডিও করলে রিক্সা ভাড়া ফ্রি, আর সাথে পাবেন ফ্রি ওয়াইফাই। এখন কি আপনি রিক্সা ভাড়া ফ্রি নেবেন না ডিসকাউন্ট নেবেন? ফেসবুক ইউজ করার সময় আমরা র্যান্ডমলি অনেক পেজ ফলো করি। তো এই পেজটাতে ফলো করলে এটা মামার জন্যও ভালো, আমার জন্য ভালো। আমিও 10 টাকা ডিসকাউন্ট পেলাম, মামাও পরিচিতি লাভ করবে। ঢাকার ব্যস্ত রাস্তায় প্রতিদিন হাজারো মানুষ রিকশায় ওঠেন। কেউ অফিসে যান, কেউ বাড়ি ফেরেন, কেউ বা ছুটে চলেন জীবনের প্রয়োজনে। ভাড়া দেন, গন্তব্যে নামেন, তারপর হয়তো আর মনে রাখেন না সেই রিকশা চালকের মুখটাও। কিন্তু এই শহরের ভিড়ের মধ্যেই এক রিকশা চালক আছেন যার গল্পটা একটু আলাদা। তার নাম হুমায়ুন। আমার নাম মোহাম্মদ হুমায়ুন। আমি একজন অটো চালক, ঢাকা শহর অটোরিকশা চালাই, পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশন করি। আমি একজন ডিজিটাল ক্রিয়েটর। ক্যামেরা অন করলেই বদলে যায় তার রিকশার পরিবেশ। যাত্রী আর চালকের সম্পর্কটা তখন শুধু ভাড়ার হিসাব থাকে না, হয়ে যায় গল্পের, হাসির, কখনো আবেগের। আমি ঢাকায় রিক্সা চালাচ্ছি হচ্ছে 5 বছর ধরে, আর কন্টেন্ট ক্রিয়েশন করতেছি 3 মাস ধরে। আইডিয়া দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আমি অনেক কয়েকটা পেজ খুলছি, নষ্ট করে ফেলছি। লাস্টে এই আইডিয়াটা আমি নিজে বের করছি একটা মানুষের দ্বারায়। ওনাকে বললাম একটা ফলো করো, উনি বললো তোমাকে ফলো করে আমার কী লাভ? আমি বললাম ভাড়া থেকে 10 টাকা ডিসকাউন্ট। এই শুরু হলো। শুধু ভাইরাল হওয়ার জন্য না, হুমায়ুনের স্বপ্ন আরও বড়। আসলে আমার তো অন্য কোনো সোর্স থেকে টাকা আসে না, আমার একটাই কর্মস্থান, সেটা হচ্ছে রিক্সা। বর্তমানে আমি 3 মাস ধরে করতেছি। আসলে আমি রিক্সাটা 400 টাকা ভাড়ায় চালাই। তো কোনো দিন আমি ভাড়াও দিতে পারি না, রিক্সা ভাড়াও দিতে পারি না। কোনো দিন আমার আসলে বলতে লজ্জা লাগতেছে, না খেয়েও থাকতে হয়েছে। কিন্তু তাও আমি হাল ছাড়িনি যে না, একদিন না একদিন আমার সফলতা আসবে। তিনি চান একদিন তার কন্টেন্ট থেকে আয় হওয়া টাকা দিয়ে অসহায় মানুষদের খাবারের ব্যবস্থা করতে। এই পেজ থেকে ইনকাম করে আমার যে টাকা উপার্জন হবে, সেখান থেকে 30% আমার কষ্ট, আমি আগেও বলছি 30%, অনলি 30% আমি আমার ফান্ডে রেখে দেবো। 30% বাদ দিয়ে 70% আমি এই যে ভিডিও করব, গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিব, খাওয়াবো। যাকে যে রূপে দিতে হবে তাকে সে রূপে দিয়ে দিব। সাধারণ একটা রিকশা, কিন্তু সেই রিকশাতেই তৈরি হচ্ছে অন্যরকম মানবিক গল্প। রিক্সা চালাই, পাশাপাশি কন্টেন্ট করি। আসলে যখন রিক্সা চালাইতাম আগে শুধু একজন রিক্সাওয়ালা ছিলাম, মানুষের মাঝে কোনো একটা আচর বিচার ছিল না। এখন কন্টেন্ট করি, অনেক মানুষ আমাকে বলে ওই যে ভাইরাল হুমায়ুন যায়, কন্টেন্ট ক্রিয়েটর, মানবতার হুমায়ুন রিক্সাওয়ালা যাচ্ছে। এই হুমায়ুন ভাই দাঁড়ান, যাবেন। অনেক মানুষ আমাকে অনেকটা শ্রদ্ধা করে, আসলে অনেকটা ভালো লাগে। যাত্রীকে আকর্ষণ করতে তার এই অভিনব পদ্ধতি নিয়ে অন্য রিকশা চালকরাও খুশি। কম আর বেশি, 10 টাকা কম আর বেশি না, হাসি তামসা না, ওনার পোষাইছে, উনি গেছে। যাত্রীরা বলছেন বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ। এই শহরে হাজারো রিকশা চলে প্রতিদিন, কিন্তু সব রিকশা মানুষকে গন্তব্যে পৌঁছে দেয় না। কিছু রিকশা মানুষের মুখে হাসিও ফোটায়। মিফতাহুল জান্নাত, মানব জমিন, মাল্টিমিডিয়া।